দেখো ইংলিশের আজকে ফার্স্টের প্রশ্ন হচ্ছে ইনট্রানজিজেন্ট। দেখো ইনট্রানজিজেন্ট মানে হচ্ছে যে খুব একরোখা বা একঘেয়েমি, মানে তোমাকে ওখান থেকে আর নড়াতে পারবে না। আমরা জানি স্টাবন হয়ে যাবে, রাইট? তারপর দেখো পালস্টিটিউড। পালস্টিটিউড মানে খুব পরিপাটিভাবে সুন্দর দেখতে লাগছে, যেটাকে আমরা তাকে পালস্টিটিউড বলি। এটা আমার খুব পছন্দের একটা ওয়ার্ড, পালস্টিটিউড। ঠিক আছে, তো ওর নেগেটিভটা কী হয়ে যাবে? আগলিনেস, কারণ এটাও পজিটিভ। গ্রেস, চার্ম মানেও পজিটিভ, বিউটি মানেও পজিটিভ, একটাই আগলিনেস হয়ে যাচ্ছে। ওকে, তারপর কি বলছে? ইনডোলড্রাম। ইনডোলড্রাম মানে খুব পাজেল হয়ে আছে, ঠিক আছে, যেটা কিনা ডিপ্রেশনের মধ্যে আছে। ওকে, তো এনার ডিপ্রেশন হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে? বলছে ইনকরিজেবল, যেটাকে সঠিক করা সম্ভব নয়। ঠিক আছে, তো ক্রনিক্যাল মানে হচ্ছে খুব পরপর সাজানো গোছানো, ডিপ রুটেড হবে না, হ্যাবিচুয়াল হবে না, রিক্লেম হয়ে যাবে। ঠিক আছে, রিক্লেম মানে নতুন করে জানানো। দেখো তারপরে কি বলছে? সিনেজেনিক। দেখো সিনেজেনিক হবে, তো সিনেজেনিক তো এটা হবে না। ঠিক আছে, দেখো হ্যালুসিনে, এখানে এসে একসাথে হয় না এরকম, তো এই দুটোর মধ্যে লড়াই। তো এর দুটোর মধ্যে তফাৎ কী আছে? দেখো সিনোজেনিক আছে, সিনেজেনিক আছে। সিনে হলে NE হতো, তো সিনোজেনিক হয়ে যাবে, এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে ওয়ান হু অ্যাবান্ডান্ট হিজ রিলিজিয়াস ফেথ। দেখো অ্যাবান্ডান্ট মানে কি? আমরা তো জানি অ্যাবান্ডান্ট মানে APADUNT মানে হচ্ছে প্রচুর পরিমাণে। অ্যাবান্ডন মানে রিজেক্ট। অ্যাবান্ডন মানে কি? রিজেক্ট। এবারে রিজেক্ট যদি হয়, এথিস্ট মানে হচ্ছে বিশ্বাস করে না। বীরদেশীকে হেরিটিক বলি, অ্যাপোস্টেটকে আমরা কী বলি? যে রিজেক্ট করছে। ঠিক আছে, তো এটা কী হয়ে যাবে? অ্যাপোস্টেট। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখি। আচ্ছা এটা তারপর কি বলছে দেখি। বলছে ফর্মাল স্প্লিট উইথিন রিলিজিয়াস অর্গানাইজেশন। কোনো একটা রিলিজিয়াস অর্গানাইজেশন থেকে স্প্লিট মানে হচ্ছে বক্তব্য রাখা, অফিসিয়াল বক্তব্য রাখাকে একটা কোনো রিলিজিয়াস জায়গা থেকে, তাকে আমরা কি বলি? তো এটাকে আমরা কি বলি? অ্যাপোস্টেসি, না না না, তো এটাকে সিজম বলি। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে? বলছে রেয়ারলি। দেখো রেয়ারলি মানে খুব কম, তাহলে রেয়ারলি ড্যাশ সাচ অ্যাজ ওভারওয়েলমিং কনসেনসাস অ্যামং ক্রিটিক্স। এবারে হ্যাড বিন তো হবে না, হ্যাড বিন সাচ অ্যান্ড, না না না, ওয়াজ দ্য অ্যান্ড না, এ দুটোর মধ্যে হবে। এখানে হয়ে যাবে কি? দেখো প্রথম রেয়ারলি খুব কম, তাহলে হ্যাজ দেয়ার বিন হবে, দেয়ার হ্যাজ বিন, কারণ এটা তো পরে ফুল স্টপ হওয়ার কথা। তো এখানে রেয়ারলি বলছে মানে প্রশ্নগত খুব কম পরিমাণেই হ্যাজ বিন সাচ অ্যান ওভারহেলমিং হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে? অনলি আফটার ইয়ার অ্যাচিভেল রিসার্চ ডিড হিস্ট্রিশিয়ান ম্যানেজ টু কন্ট্রাডিক্টরি অ্যাকাউন্ট রিজন কোল্যাপস, তো রিকনসিল হয়ে যাবে। তারপরে দেখো লিটল ডিড কমিটি নিউ অ্যাবাউট দ্য হিডেন লাইবিলিটিস ওয়েন ইট অ্যাপ্রুভ দ্য মেগার লেট লাস্ট কোয়ার্টার। একটা জিনিস তুমি এখানে ফার্স্টের এই লাইনটাই দেখো, ডিড দেওয়া আছে, তার সাথে V2 লাগিয়েছে। কেন? ডিডের সাথে V2 বসে নাকি? না না না, ডিড, ডু আর ডাসের সাথে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো এখানে ফার্স্টেরটা তাহলে হয়ে যাবে। তারপরে দেখো হ্যাভ ইঞ্জিনিয়ার রিজলভ দ্য ক্যালিব্রেশন ইস্যু ইয়েট। এবারে এটা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে বলেছে। অ্যাক্টিভ প্যাসিভে কী বলেছে? আগে ভার্ব খুঁজবে। ভার্ব কোথায় আছে? তুমি বলবে যে ভার্ব তো রিজলভ আছে, তো রিজলভের আগে কিছু আছে? তুমি বলবে না, কোনো ভার্ব নেই। তার মানে এটা কি? তুমি বলবে V3, তাহলে এর আগে একটা V3 বসাতে হবে। কি? বিন হচ্ছে V3, বি ভার্ব বসাতে হবে। তো বিন কোথায় আছে? দেখো বিন আছে, দেখো হ্যাড আছে, হ্যাড তো এখানে কোথাও নেই, তো হ্যাড কেন বসাবো? তার মানে এটা হবে না। বিন আছে, হতে পারে। বি তো হবে না, এখানে বলছে কিছুই নেই, তাহলে হয়ে যাবে বিন। কোনটা? বিন রিজলভ। তারপরে দেখো all need bill to pass are simply majority and signature from the preceding officer to certified vote। এবারে এখানে হচ্ছে যে এই জায়গাটা খেয়াল করো, যে এই জায়গাটাই বলছে দ্য বিল পাস কি সিঙ্গুলার, আর হবে না, ইজ হবে। কী হবে? দুইয়ের দাগেরটা। তা বলছে হিট টু কারেন্ট রুট অ্যাভয়েড ডিলে, সে কারেন্ট রুট খুঁজছে ডিলের জন্য। কারেন্ট রুট মানে এখনই কথা বলছে। আচ্ছা এখানে এখনই নয় কোনটা, সেটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বলছে কারেন্ট ওয়াজ ইউজুয়ালি স্ট্রং নিয়ার ব্রিজ। কারেন্ট তো আলাদা মিনিং দেখাচ্ছে। কারেন্ট ইকোনমিক এখনই, এটা
দেখো কারেন্ট ফ্যাশন, এক্ষুনি কুইকলি যে ফ্যাশন, যে কারেন্ট ইভেন্ট, এক্ষুনি যে ইভেন্ট, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে এটার মিনিং আলাদা। ঠিক আছে, তারপরে দেখো বলছে প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তাই অ্যাক্টিভে মানে রিভার্সে যাবে। তো এখানে কি আছে, ভার্ব, তুমি বলবে যে এখানে আছে ওয়াজ টেকেন। আচ্ছা টেকেন কি, তুমি বলবে টেকেন তো V3। আচ্ছা V3-র আগে কি আছে, তুমি বলবে V2। ঠিক আছে, তো ওয়াজ টেকেন আছে, তার মানে নিশ্চয়ই এইটা V2 ছিল, টেকেনটা V2 ছিল, আর টেকেনটা যদি V2 থাকে তাহলে টুক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এগুলো চলে যাও। তারপরে কি, হি ইজ গুড ইন ম্যাথ। দেখো গুড ইন ম্যাথ হয় না, গুড অ্যাট ম্যাথ হয়, অ্যাট হয়। ওকে, তাই হি ইজ গুড অ্যাট হতে পারে, বেস্ট অ্যাট নয়, গুড অ্যাট। ওকে, তারপরে দেখো শি ইনসিস্টেড দ্যাট। দেখো ইনসিস্টেড মানে তোমাকে খুব জোর করে বলা হচ্ছে, ঠিক আছে, রিকোয়েস্ট করা হচ্ছে এরকম সেন্সে। রিকোয়েস্ট মানে শুড কাম উইথ আস। ওকে, শুড কাম উইথ আসে আমরা প্রিপেয়ার করবো। দেখো তারপরে কি বলছে, বলছি spectaculate that had stochastic volatility been incorporated, the valuation would perhaps have been more conservation. দেখো এখানে উড আছে, তার মানে এখানে উইল না হলে উড হওয়ার কথা, উইল আছে, উড আছে, উডও হতে পারে, উইলও হতে পারে, এখানে কিন্তু কিছু নেই, কাটো আগে। ঠিক আছে, এটাই উড আছে। আচ্ছা ভালো কথা, এখানে হ্যাড আছে মানে নিশ্চয়ই হ্যাড তো থাকবে, তা হ্যাড এটাই আছে। ঠিক আছে, এখানে কিন্তু হ্যাড নেই, এটাই হ্যাড নেই, এটা কাটো। ঠিক আছে, এখানে হ্যাড আছে, এটাও নেই, তাহলে কোনটা বাকি থাকলো, এটা। চলো তারপরে কি, দেখো বলছে দে সেড উই আর গোয়িং ট্রিপ। এবারে দে সেড, দে আর গোয়িং, এবারে দে আর, দেখো হ্যাড কোথা দিয়ে আসবে, হ্যাড থাকলে তো কাটো, হ্যাড কি এমনি এমনি চলে আসবে, আগে তো থাকতে হবে ডাইরেক্ট স্পিচে, তাই না? আচ্ছা, এবারে বলছে আর, আর থাকলে আর বসে যাবে, না 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 না, পাস্টে যাবে, আর তো সম্ভবই নয় বসা। ঠিক আছে, ওয়্যার গোয়িং ওয়েন্ট, এখানে ডাইরেক্ট V2 বসিয়ে দিয়েছে, ডাইরেক্ট V2 বসবে, তুই বললে না, তা কী হয়ে যাবে, ওয়্যার গোয়িং হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, বলছে দেখো এখান থেকে কাটাকুটি কোনটা যাবে অপশান, তুমি বলো দিস, 3 তো যাবে না, তা 3 কোথায় আছে, কাটো আগে। দেখো 2 কি যাবে, গ্লেশিয়ার রিট্রিট, এক কী বলছে হতে পারে 2, হতে পারে, গ্লেশিয়ার রিট্রিট অ্যান্ড টিং পোলার আইস ক্যাপ হ্যাভ এক্সেলেটেড কন্ট্রিবিউটিং টু রাইজ গ্লোবাল সি লেভেল। আচ্ছা, দ্য কালেকটিভ ইম্প্যাক্ট চেঞ্জ পোজ বায়োডাইভার্সিটি। ওকে, না না না, বায়োডাইভার্সিটি এরমভাবে যাবে না, তো তারপরে কি, তাহলে একের দাগ আমরা প্রিফার করবো, 2 যদি না যায়, তা 1 যদি থাকে, ডিভেন বাই এমিশন গ্রিন হাউস গ্যাসেস ওয়াইল রেঞ্জ গ্লোবাল ইকোসিস্টেম। ওকে, একের দাগ ঠিক আছে। তারপরে কি 3 না 4 যাবে, দিস যাবে। দেখো ইকোসিস্টেমের পর তো বেসিক্যালি এটাই যাওয়ার কথা, ঠিক আছে, কারণ এটা বায়োডাইভার্সিটি সোসাইটির কথা বলছে, তাহলে 1-এর পর 3 কোনটা, এটা। তারপরে দেখো কি বলছে, দিস প্রসেস মানে 1 তো যাচ্ছে না, তো 1 কাটো, ফার্স্টে 1 যেখানে আছে। নেক্সট 4 তো যাচ্ছে না, 4 কাটো, 2 আর 3-এর মধ্যে লড়াই। 2 সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বিজ্ঞান ফর্মুলেশন হাইপোথেসিস বেসিস অন অ্যান অবজারভেশন অর কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে নেক্সট controlled experiment is designed and carried out, collected empirical evidence, হতে পারে, হতে পারে। 3-এর দাগ হচ্ছে ডাটা থেকে তো শুরু হবে না, ডাটার আগে তো কিছু। আচ্ছা 2-টাই হয়ে যাবে তাহলে, ওকে, তো এটা হয়ে যাবে। সেই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। এই 5টা কেন বাদ দিলাম, প্রশ্ন থাকতে পারে। দেখ ওই 5টা তো প্রতিবারই বলি যে রিডিং কম্প্রিহেনশন করতে একটা হ্যাবিট লাগে, ঠিক আছে, তো এটা করে নিও। ওকে, এত টাইম থাকে না মক দেওয়ার সময়। থ্যাংক ইউ।